হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিওতে। আর ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি। তো হ্যাঁ বন্ধুরা, আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু অফিসিয়াল হবে কিন্তু কনফার্ম করে নিয়েছে নতুন সাইনিং, যেখানে কিন্তু 35 বছর বয়সী ডিফেন্ডারের প্লেয়ার ফ্লরেন ওগিয়াকে। তো এই প্লেয়ারটি কিন্তু ডিফেন্স লাইনের প্লেয়ার এবং মোটামুটি ভালোই প্লেয়ার। তো এখন দেখা যাক আইএসএল এর মঞ্চে এসে সে কিরকম পারফরমেন্স করে। আর এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে কিন্তু আব্দুল কাদেরই যে ছিল আর কি। তো তারপরে কিন্তু আব্দুল কাদের চোট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা কিন্তু প্লেয়ারের সন্ধানে ছিল, যেখানে কিন্তু আমরা জানতেও পেরেছিলাম যে নুনো রেইসকে কিন্তু সই করানোর চেষ্টা করেছিল, বাট নুনো রেইসকে কিন্তু মোহনবাগান সই করে নিয়েছে। বাট পরবর্তীকালে কিন্তু আমাদের ফ্লরেন ওগিয়ার সঙ্গে কিন্তু কথাবার্তা চালিয়ে ডিলটা ডান করে নেয়। আর আজকের কিছুক্ষণ আগেই কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম করে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে তাদের কিন্তু এই 35 বছর ডিফেন্ডারের প্লেয়ার ফ্লরেন ওগিয়াকে কিন্তু তারা কিন্তু সই করিয়ে নিয়েছে মোহামেডান জার্সি পরে। কিন্তু আমরা আপকামিং যে পরের ম্যাচটা আছে মোহনবাগানের সঙ্গে বা পরবর্তী যে ম্যাচটা, সেই ম্যাচে কিন্তু দেখতে পারি এই প্লেয়ারটিকে। তো দেখা যাক কি হয় না হয়, বাট এই ছিল আজকের আপডেট। তো তোমরা যদি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের যে এই যে সাইনিংটা হচ্ছে এই সাইনিং নিয়ে তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, একদম ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।